ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, আর তাওবা মানে হচ্ছে ফিরে আসা। আমরা বলি যে আমরা তাওবা করলাম, তাওবা মানে কি জানেন? তাওবা মানে হচ্ছে, তাওবা অর্থ হচ্ছে ওই পাপের পথ থেকে ফিরে আসা। আর ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তাওবা করো যাতে করে তোমরা সফলকাম হতে পারো। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের 31 নম্বর আয়াতে এই কথা বললেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 3 নম্বর আয়াতে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে নিজেদের পাপের জন্য ক্ষমা চাও। এরপরে আসেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তাওবা করো, বিশুদ্ধ তাওবা করো, খাঁটি তাওবা করো। 3টা আয়াতের তরজমা আমি আপনাদের সামনে বললাম। 1 নাম্বার সূরা নূরের 31 নম্বর আয়াত, ঈমানদারকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন। ভালো করে মনোযোগ সহকারে শুনেন। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তাওবা করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তাওবা করলে মানুষ সফল হয়, তাওবা করলে মানুষ সফলতা অর্জন করে, লাভবান হয়। কেননা তাওবা করলে পিছনের গুনাহ তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নিজেই শিক্ষা দিচ্ছেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে মানুষ সকল, তোমরা তোমাদের পাপের জন্য তোমাদের রবের নিকটে ক্ষমা চাও। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন। আর এই তাওবা করতে হবে বিশুদ্ধ তাওবা, খাঁটি তাওবা, ক্লিয়ার তাওবা করতে হবে। এমনিতে যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন হবে না। তাওবা মানে হচ্ছে এমন ভাবে তাওবা করতে হবে যে আমি জীবনে কখনো আর ওই পাপের কাজে আমি যাব না, আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহি আল্লাহর কসম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বারেরও বেশি আল্লাহর নিকট ক্ষমা চাই, ইস্তিগফার করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বারেরও বেশি আল্লাহর নিকট ক্ষমা চায়, ইস্তিগফার করে, আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চায়। এই 70 বারেরও বেশি কত? আগার ইবনে ইয়াসির মুজাহিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। হে মানুষ সকল, তোমরা আল্লাহর নিকটে তাওবা করো। কেননা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইন্না আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, দিনে 100 বার করে আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাই। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পিছনের কোনো গুনাহ নাই। এই আকীদাগুলো ভালো করে মনে রাখবেন, এটা বিশ্বাস করবেন। কোন নবীদের কোনো গুনাহ নাই। নবীরা হচ্ছে মাসুম, নবীরা হচ্ছে নিষ্পাপ, নবীরা হচ্ছে মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। আমাদের বাংলাদেশে কিছু ছোট ছোট বাচ্চাদের নাম রাখে, বড় হয়ে গেলেও সেই নাম প্রকাশ পায়, মাসুম নাম রাখে। মাসুম নাম কারো নাম রাখার উচিত নয়। মাসুম মানে নিষ্পাপ। কোন মানুষ কি নিষ্পাপ বলেন? কোন মানুষ তো নিষ্পাপ নয়। মাসুম নাম রাখবেন না, মাসুম নাম রাখবেন না, রব্বানি নাম রাখবেন না। গোলাম রব্বানি যদি বলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আসলে গোলাম রব্বানি কে বলে? রব্বানি বলে। রাব্বি, রাব্বি মানে কি? আল্লাহ। এগুলো নাম রাখা জায়েজ না, এগুলো নাম রাখবেন না। যদি গোলাম রব্বানি বলে তাহলে জায়েজ আছে। এই যে মাসুম, মাসুম মানে হলো নিষ্পাপ। কোন মানুষের নাম মাসুম হতে পারে না, কোন মানুষ নিষ্পাপ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেকটা বনি আদম ভুলকারী, ত্রুটিশীল, অর্থাৎ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা বনি আদম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, ভুলের মধ্যে। তো মানুষ নিষ্পাপ হবে কিভাবে? মাসুম হবে কিভাবে? এই মাসুম নাম রাখবেন না। তো যে কথা বলতেছিলাম, নবীরা হচ্ছেন মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। নবীদের বিভিন্ন ভুল ধরবে,
বর্তমান অনেক নাস্তিক আছে, এই নাস্তিক কুলাঙ্গার গুলো নেটে লেখালেখি করে, এরপরে ভিডিও তৈরি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করে। যারা যুবক ভাই আছেন তাদেরকে বলছি, আর যারা লেখাপড়া জানেন, এই বইগুলো আপনারা পড়বেন। একটা বইয়ের কথা বলি, প্যারাডক্সিক্যাল সাজিদ, এই বইটা আপনারা পড়বেন, এই বইটা আপনারা কিনবেন, কিনে পড়বেন। এই বইয়ের মধ্যে নাস্তিকদের কিছু খরা যুক্তি খণ্ডন করা হয়েছে। অতএব যারা যুবক ভাই আছেন, স্কুল কলেজে পড়েন, তাদেরকে বলছি আপনারা এই বইটা কিনবেন, কিনে পড়বেন। যেখানে খুব সুন্দর করে জবাব দেওয়া রয়েছে। তো যাই হোক, নবীরা হচ্ছেন মাসুম, নবীরা হচ্ছে নিষ্পাপ। এমন নবী, আমাদের নবী চরিত্র সম্পর্কে আল্লাহ প্রশংসা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র এমন উত্তম, এই চরিত্র পৃথিবীর কোন জিনিস দিয়ে আপনার চরিত্র মাপা যাবে না, ওজন করা যাবে না। সুবহানাল্লাহ বলে। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার করে আল্লাহর নিকট ক্ষমা চেয়েছেন, ইস্তেগফার করেছেন। আমাদেরও তো কমপক্ষে 70 বার, 100 বার তো করব। 100 বার না করতে পারলে তো 70 বার করব, 20-30 বার তো আমরা করতে পারবো, কিন্তু না, আমরা কখনো ইস্তেগফার করি না। নামাজই পড়ি না, ইস্তেগফার করব কখন? আসুন, 1 নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে বেশি বেশি আল্লাহ তাআলার নিকটে তাওবা করবেন, ইস্তেগফার করবেন।